আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি, ছোট্ট একটি গ্রাম থেকে। আর আজকের এই ভিডিওটা স্টার্ট করেছি সকাল থেকেই, কারণ দেখেন আজকে সকাল থেকে স্টার্ট করার একটাই কারণ, তো আসছি বারান্দায়। ঘরের ভিতর থাকতে থাকতে একদম কেমন জানি মনে হয়, ভালোই লাগে না। তারপরে সকালে একটু বের হয়ে দেখি, বের হয়ে 10-5 মিনিট থাকতে পারি কি না, ঠান্ডার আর কি অবস্থাটা কীরকম। তো তারপর দেখলাম আলহামদুলিল্লাহ সব প্রতিদিনের মতন আর কি, যেসব ভালো দিনগুলি গিয়েছে তাদের মধ্যে একটা আজকে একটা ভালো দিন, মানে খুবই ফ্রেশ, কোনো শীতের কোনো আভাস নাই, রোদ ঝলমল করতেছে আর কি, অনেক ভালো লাগতেছিল। তাই একটু রান্নার ফাঁকে গিয়ে আসলাম, হাওয়া নিয়ে আসলাম, আর বাসার যে রান্নার স্মেলগুলো আছে ওগুলো একটু বের করে আসলাম। কি আর করবো, এখানে যে রোজা রেখে রান্না বাড়া করছি, কারণ এখন না করলে বিকেল দিকে বেলাটা এত ছোট আর কি, সব কিছু করে না উঠতে পারি না। তো বাচ্চাও তো খাবে, সেজন্য আমি আগেই রান্না করে ফেলি দুপুরেই। এই যে দেখেন রান্না করছি হলো গরুর গোস্ত, ডাল রান্না হয়ে গিয়েছে, জাস্ট ওখানে রেখেছি। আব্দুল্লাহ টেবিলের উপরে খেলছিল গরম ডাল, সেই জন্য ওখানে রেখে দিয়েছি। টেবিলে এখনই নিব, আর এই গোস্তের মধ্যে এখনই আলু দিয়ে দিব। এই আর সাধারণভাবে গোস্তটা রান্না করেছি, আদা রসুন পেঁয়াজ কুচি, লবণ হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, ধনিয়া ফাঁকি, আর একটা টমেটো দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে তারপরে যে ঝোলের পানি দিয়েছি, সিদ্ধ হওয়ার পরে একটু আলুটা দিয়ে দিলাম। এখন এই ঝোলের পানির মধ্যে রেখে আলুটা সিদ্ধ করে নেব, তারপরে জিরে দিয়ে দিব। আর এই যে এখানে ওইখানে তো গরুর গোস্ত রান্না প্রায় শেষই, ডালও রান্না শেষ। আর এই যে ভাতের চালটা আমি এখানে ধুয়ে রেখেছি। আর এখানে সবজি যেহেতু এসেছে বাসায়, তো ভাবলাম একটু ভাজি করি। এটা হচ্ছে সিমের ভাজি আলু দিয়ে। তো এটাও প্রায় শেষ পর্যায়ে, সব রান্নাই আমার শেষ। আর এখানে বিকেলের আর কি ভাজাপোড়িটা এখনই সেরে নিচ্ছি, কারণ বিকেলে সময় পাওয়া যায় না। আর আব্দুল্লাহকে আর কি যদি ঘুম পাড়াতে আসি তাহলে তো আরও বেশি। তো অবহেলা না করে আমি ভাবলাম যে এখনই ভেজেই ফেলি, কারণ আমার ছেলে তো এখনও এক হিসাবে ছোটই, কিছু বোঝে না, একটু মর্জি করে। তো ভাবছি এখন যেহেতু খেলাধুলা করছে, এখন এই রান্নার পাশাপাশি করে ফেললি। আর এখন কিন্তু ১টা বেজে গিয়েছে। তো বেশি আমাদের এখানে ৬টা ২০ হলো আজান দেয়, ২০ না, হ্যাঁ এরকমই। তো ভাবলাম যে ভেজেই ফেলি। তো রান্নার পাশাপাশি আর ভাতও হচ্ছে আর কি, বসাই দিছি। হতে সময় লাগবে, ভাত হতে, হতে আমার এগুলো ভাজা হয়ে যাবে। আর বেগুনিটা ভেজে নিয়েছি, তার মধ্যে তো দেখেন রোজার মাসে স্পেশাল চপই হচ্ছে যে মরিচ চপটা। আমরা খুব পছন্দ করি আর কি, আমাদের খুবই ভালো লাগে। তো আমি খেতে পারবো কিনা জানি না, ২ টা যে অনেক ঝাল হবে। ভেজে নিলাম, আর একা, একা যেহেতু ২ টাই নিয়েছি। আর এখানে পেঁয়াজুটা ভেজে নিচ্ছি, মসুরি ডাল দিয়ে পেঁয়াজুটা বানাচ্ছি। দেখি ইনশাল্লাহ ভালোই হবে, খারাপ হবে না। তো এই যে এখন আর কি প্রায় বেশি কিছু ভাজবো না, আমার বুট আগের করা আছে, ওইটাই নিব। কারণ একদিন করেছি ২ দিন খাওয়া যায়। আর একদিনেরটা করলে একেবারে খুব কম হয়, আমি তো একা। আর রেস্টুরেন্টে নিয়ে যায় তো তেমন বেশি আহামরি নিয়ে যায় না, সেজন্য বেশি থেকে যায়। তো একদিন রান্না করে ২ দিন খাওয়া এটা স্বাভাবিক, এটা নষ্ট হয় না। আর ভালো থাকতেই রেখে দেই ফ্রিজে, নষ্ট হবে কেন? আর এই যে এখানে গোস্তটা দেখেন কি সুন্দর কালার হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর এই যে সিমের ভাজিটাও আ তো ভালোই হয়েছে, ইনশাআল্লাহ ভালোই হবে। টেস্ট করতে পারিনি। যাই হোক, এখন এই যে এখন কিন্তু ধাপে, ধাপে করতে একেকটা কাজ আর কি রান্না শেষে ছেলেকে খাওয়ালাম যেমন তেমন, যাই হোক আলহামদুলিল্লাহ খেয়েছে। খাওয়ানোর পরে তারপরে আবার একেকটা আব্দুল্লাহর বাবারা আসলো। তারপরে আব্দুল্লাহ বাবার সাথে খেলা করছিল, আবার এটা খাচ্ছিল, কিছু খাচ্ছিল। এই ফাঁকে আমি আবার যে মিঠাইটা আমার গোলানো বাকি ছিল, এটা আমি গোলাচ্ছিলাম, ভিজিয়ে রাখলাম। তারপরে এই যে এখন আব্দুল্লাহ বাবা ঘুমাচ্ছিল। আব্দুল্লাহ আজকে আল্লাহ কি রহমত করেছে কে জানে, ঘুমিয়ে গিয়েছে। তারপরে আব্দুল্লাহ বাবা চলে গেল, ইফতারি-টিফতারি সব রেডি করে দিয়েছি, এগুলা রেস্টুরেন্টে নিয়ে গিয়েছে। আর এই যে এখানে একটু বিকেলের এটা আর কি আসলাম, যে দেখি কিরকম অবস্থা। আর শহরটা দেখলে খুবই ভালো লাগে, মন চায় একবার লাফ দিয়ে চলে যাই, এরকম একটা অবস্থা। যাই হোক, আর এই যে বেশিক্ষণ দেরি নেই, দেখেন সূর্যটাও অস্ত যাবে, একদম শেষ বিকেল এরকম। আগে সূর্যটা এখন
মাথার একদম উপরে উঠে গিয়েছে, সাইডে পাহাড়ের উপরে উঠে গিয়েছে এরকম একটা অবস্থা। দিনে তো সারাদিন নিচেই ছিল রোদ, সারা এলাকা ভরেই ছিল। তো যাই হোক এই যে এখন একটু দাঁড়াচ্ছিলাম। আব্দুল্লাহ ঘরে একা, একা ঘুমাচ্ছে। আর ওই যে ইফতারিগুলো বানিয়ে রেখেছি সেগুলো একটু গরম করব ওভেনে। গরম করলে একটু ভালো লাগবে। তো আমার কাছে ভালো লাগে নাই এত তাড়াতাড়ি বানিয়ে রাখতে। তো কি আর করব? এখন না করেও উপায় নেই এখনো। এই যে দেখেন অনেক সময় ছিল। তারপর আমি এখন একটু এই যে দেখেন মালটা নিয়েছি, আপেল নিয়েছি, তারপর পেয়ারা নিয়েছি, খেজুর ২ টাই নিয়েছি। তো ভাবছিলাম আর ২ টা নিলে ভালো হতো। মুড়ির সাথে যেহেতু মেখে খাই তো সেটা আর হলো না। তো যাই হোক কি আর করার, পেঁয়াজু নিয়েছি, আলু বেগুনি নিয়েছি আর এই যে এখানে শরবত বারবার জমে যায়। আর এই শরবতটা আগে ছোট থাকতে হলো অনেক অপছন্দের ছিল এই যে এই স্কুলের ভুসি। তো ভাবছি আজকে একটু কম হয়ে গেছে তারপর আবার একটু দিলাম। তো ভাবলাম যে আগে কোনো সময় শরবতটা খেতে ইচ্ছে করলেও খেতাম না এই শুকলের ভুসির জন্য। আর এখন অনেক পছন্দই হয়ে গেছে এক হিসাবে ধরতে গেলে। কারণ একবার যেহেতু হয়নি আরেকবার দিয়েছি। তো সবার সাথে, সাথে সব অপছন্দই পছন্দ হয়ে যায়। আমার জীবনে অনেক কিছুই আমি খেতাম না। অনেক, অনেক কিছু। তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন অনেক কিছু শিখে গিয়েছি আর ভালোও লাগে। তো এই যে এটা বারবার জমে যাচ্ছিল। আমি এখন বারবার লাড়া দিয়ে দিচ্ছি যাতে না জমে। আর সময়টা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি একটু মোনাজাত নিব। আর দেখেন আমার ইফতারগুলো সবকিছু রেডি করে নিয়েছি। একটু টমেটো কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি বুটের সাথে। আর ধনেপাতা কুচিও নিয়েছি আর নিয়েছি হলো একটু আদা কুচি। এগুলা দিয়ে আমার ইফতারিটা বানাতে খুবই ভালো লাগে। আর খেতেও ভালো লাগে। আর আমাদের আজান দিয়ে দিয়েছে। এখন আমি যে বিসমিল্লাহ করে খেজুরটা খেয়ে নিলাম। আর পানি খাবো সাদা পানি। শরবতটা পরে খাবো যেহেতু লেবু আছে দেওয়া। খালি পেটে টক জাতীয় খাবারটা না খাওয়াই ভালো। তো আমার হচ্ছে সবচেয়ে ইন্টারেস্ট আমি ফল পরে খাবো। ফলের প্রতি তো আগ্রহ নেই। এই যে এগুলা খাবো এখন। তারপর আবার ইফতারির সাথে মুড়ির সাথেও মাখবো। মাখায় দিব। যেগুলো ছোটো-মোটো হয়েছিল সেগুলো আমি রেখে দিয়েছি আর ভালোগুলো রেস্টুরেন্টের জন্য দিয়ে দিয়েছি। ২ টা নিয়েছি সস। তো ওই যে আমার ফল ওইভাবে আমি রেখে দিয়েছি। ফল না একটা অলসতা খেতে ইচ্ছা করে না এরকম একটা অবস্থা। আর এর মধ্যে কিন্তু আমার ছেলে উঠে গিয়েছে ঘুম থেকে। তো কতক্ষণ ঘুমালো আল্লাহই জানে আর ও জানে। তারপর যাই হোক এখন আমি খেয়ে নিচ্ছিলাম আর এই যে মরিচটা খুবই ঝাল লাগছিল বাবারে। একটা আরকি খেতে একবার কামড় দিয়েই কেমন জানি লাগছিল। তো কি আর করার আস্তে, আস্তে সব ইফতারগুলো খেয়ে নিবো। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর মাহে রমজানের শুভেচ্ছা। যারা করেননি অবশ্যই করে দিবেন, করে পাশে থেকে যাবেন। আর এই যে সবসময় মুড়ির সাথে মিষ্টি আমরা মাখা খেতে পছন্দ করি। কিন্তু এখন তো সম্ভব না, এখানে তো মিষ্টি পাওয়া যাচ্ছে না। আর বাসায় বানাবো তাও সম্ভব না আমার পক্ষে। ছেলেকে কান্না করিয়ে বা পিছে, পিছে ঘুরবে এরকম ভালো লাগে না আমার। তো যাই হোক খেজুর ছিল, খেজুর দিয়ে মাখিয়ে খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।